والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকে আমরা যেহেতু হজের মাস, হজের মৌসুম, সেই হিসেবে হজ ও উমরা করলে পর আমাদের কি ফায়দা হবে, লাভ হবে, উপকার হবে, না করলে পর আমাদের কি ক্ষতি হবে, সেই হিসেবে কিছু আলোচনা করব। সর্বোত্তম আমলগুলির মধ্যে একটি হচ্ছে হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল বেশি ফজিলতপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনা। বলা হলো, এরপর কোন আমল বেশি ফজিলত রাখে? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার বলা হলো, এরপর কোন আমল বেশি ফজিলত রাখে? তিনি বললেন, হজ্জে মাবরুর, অর্থাৎ এমন হজ যার মধ্যে কোনো গুনাহ করা হয় না। বুখারী শরীফ, হাদিস নং 1519। হজ করলে বান্দার গুনাহের মাগফিরাতের প্রতিশ্রুতি এবং গুনাহের কাফারা হলো হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে এবং হজ্জের মধ্যে অশ্লীল কথাবার্তা ও গুনাহের কাজ হতে বিরত থাকবে, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যে দিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বুখারী শরীফ, হাদিস নং 1521, মুসলিম শরীফ, হাদিস নম্বর 1350। অপর একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা আর এক উমরার মধ্যবর্তী গুনাহের জন্য কাফারা, আর হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। বুখারী শরীফ, হাদিস নম্বর 1773, মুসলিম শরীফ, হাদিস নম্বর 1349। অপর একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার দ্বারা এর পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? হিজরত করার দ্বারা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আর হজ করার দ্বারাও তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফ, হাদিস নম্বর 192। হজ এবং উমরা করলে অভাব-অনটন দূর হয় এবং বয়স বৃদ্ধি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা একত্রে করো, তথা হজ্জে কেরান করো কিংবা হজ্জে তামাত্তু করো, কেননা হজ এবং উমরা দৈন্য ও গুনাহ বিদূরিত করে। অপর এক হাদিসে বর্ণিত আছে যে বারবার হজ ও উমরা করে যারা করতে পারে তাদের বয়স বৃদ্ধি করে দেওয়া হয়। এই হাদিসটা আবার বলছি, অপর এক হাদিসে বর্ণিত আছে যে বারবার হজ ও উমরা করে তাদের বয়স বৃদ্ধি করে দেওয়া হয়। এটা হলো সোয়াবুল ঈমান, পৃষ্ঠা নম্বর 380। ফরজ হজ না করলে ভয়াবহ পরিণতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য বাহ্যিক প্রয়োজন, অত্যাচারী বাদশা কিংবা মারাত্মক অসুস্থতা যদি হজ্জে যাওয়ার প্রতিবন্ধক না হয়, আর সে হজ না করেই মারা যায়, তাহলে যেন ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরে, এতে আমার কোনো পরোয়া নাই। সুনানে দারামি, হাদিস নম্বর 1786। সামর্থ্যবান ব্যক্তি প্রতি 4 বছর পর পর নফল হজ না করলে আল্লাহ তাআলার নৈকট্য থেকে মাহরুম হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন,
এমন বান্দা যাকে আমি সুস্থ শরীর দিয়েছি এবং যার জন্য আমি প্রশস্ত জীবিকার ব্যবস্থা করেছি, তার উপর যদি 5টি বছর এমন অবস্থায় অতিবাহিত হয়ে যায় যে সে আমার ঘরে আসলো না, তাহলে অবশ্যই সে আমার নৈকট্য থেকে মাহরুম। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 356। এই হাদিসের কারণে ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন তার জন্য কমপক্ষে প্রত্যেক 4 বছরে একবার নফল হজ বা উমরার মাধ্যমে বাইতুল্লাহর জিয়ারত করা মুস্তাহাব। আজকের আলোচনা এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।